কোনো সরকারের কোনো উন্নয়ন আমরা পাই নাই। আজকে দুইটি মেয়ে উল্টে পড়ে গেছে আজকে সকালে। আমরা যখন দেখতে আসছি এলাকার এই অবস্থা, আমরা সহ গাড়ি নিয়ে পড়ে গেছি এখানে। বর্তমান সরকারের কাছে আবেদন করতেছি আমাদের এই সড়কগুলো যেন একটা কালভার্টগুলো একটু দেখে সংস্কার করে দেয়, আসা যাওয়াতে যেন একটু সুযোগ সুবিধা। 3 কিলোমিটার সড়কের মাত্র কিছু অংশ সংস্কার হয়েছে, আবার কিছু অংশ 10 বছর আগেই ইট বসানো হলেও কোনো চিহ্ন নেই এর। বর্ষাকাল জুড়ে সড়কটির বিভিন্ন অংশ কাদা জলে বেহাল থাকে, কাদা মারিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের। এমনই অবস্থা চট্টগ্রাম রাউজান উপজেলার 10 নং পূর্ব গুজরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সাতবাড়ি এলাকার হযরত বাকের আলী রহমতুল্লাহ আলাইহি সড়ক ও অগ্রসর সড়কের। এই সাতবাড়ির জনগণের পক্ষ থেকে আমাদের একটা বিনীত অনুরোধ, আমরা এই রাস্তাঘাট নিয়ে অনেক দুর্ভাগ্য, অনেক সমস্যায় পড়ে গেছি। আমাদের স্কুল কলেজ ছাত্রছাত্রী কেউ যেতে পারতেছে না কলেজে স্কুলে, এবং এদিকে দুমারপাড়ার মানুষ আসতেছে, আমাদের সাতবাড়ি গ্রামের মানুষ আসতেছে 10 নং পূর্ব গুজরাট 7 নম্বর ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের এই রুটটা, সাতবাড়ি সড়কটা আজকে অনেকদিন পর্যন্ত কোনো সরকারের কোনো উন্নয়ন আমরা পাই নাই, চৌয়া লাগাই নাই। তো আমাদেরকে যারা এখন বর্তমানে উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছে, সরকারিভাবে বেসরকারিভাবে যারা আছে, সবাইকে আমরা বড় উপদেষ্টা যারা আছে সবাইদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমাদেরকে এই সহযোগিতাটা করেন। আমাদের রুট নিয়ে অনেক কষ্টে আছে আমরা। সড়ক দুটি দিয়ে নিয়মিত চলাচল করে প্রায় 10,000 মানুষ। হযরত বাকের আলী সড়কের 3 কিলোমিটার সড়কের কিছু অংশ সড়ক সংস্কার হলেও দীর্ঘ প্রায় 1 কিলোমিটার সড়ক কাদা জলেই চলাচল করতে হয়। সাতবাড়িয়ার জনসাধারণ এবং এলাকার পার্শ্ববর্তী এলাকার বাসে আমরা এখানে 3 গ্রামের লোক এই রাস্তা দিয়ে আজ যাতায়াত করি। দেখেন আমাদের রাস্তার অবস্থা, আপনারা দেখতেছেন, দেখেন আমাদের রাস্তার কি অবস্থা। আমরা আজকে আমাদের গাড়ির পাশে আজকে দুইটি মেয়ে উল্টে পড়ে গেছে আজকে সকালে। আমরা অনেক কষ্টে যাচ্ছি। আজকে 5-6 বছর যাবত এই রাস্তার কোনো উন্নয়নমূলক কোনো কাজ আমরা হচ্ছে না আমাদের এই এলাকায়। তো আমরা উন্নয়ন কর্তৃপক্ষ এবং যারা আছেন উপরস্থ তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদের এই রাস্তাটাকে একটু আপনাদের কাছে আমরা ভিক্ষার প্রার্থনা হিসেবে তা চাচ্ছি, দয়া করে আপনারা আমাদের রাস্তাটা একটু সংস্কার করার চেষ্টা করুন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমি সাতবাড়িয়ার এলাকাতে পক্ষ থেকে আপনাদেরকে এবং যারা কর্মকর্তারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের রাস্তাটা একটু মেরামত করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। রাউজান নোয়াপাড়া সেকশন 2 সড়ক থেকে সাতবাড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়েছে। একই এলাকার সাথে সংযোগ রয়েছে অগ্রসর সড়কটিও। এটি প্রায় 1 কিলোমিটার, যেটি সড়ক হিসাবে অনেক জায়গায় চিহ্নও নেই। তবুও শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ শাহজাহান, আব্দুল হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল শুকুর, মোহাম্মদ বাদশাহ জানান 10 বছর আগে বাকের আলী সড়কটিতে ইট বিছানো হয়েছিল। এতে ইট উঠে সড়কটি এখন নিশ্চিহ্নের পথে। অন্যদিকে অগ্রসর সড়কের ইট তো দূরের কথা, যেন দেখারও কেউ নেই। বিশেষ করে এই সড়কটা হচ্ছে অগ্রসর অনাতলা উচ্চ বিদ্যালয়ের এই স্কুল এবং কলেজ দুটাই আছে, মহিলা কলেজ আর কি, দুটাই আছে। আমাদের আসা যাওয়াতে এগুলো বন্যা হলে কিন্তু এখানে আর আসা যাওয়া করতে পারে না, ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না। মানে এসব সড়ক দিয়ে সাতবাড়িয়া, গরিবুল্লাপাড়া, হোয়ারাপাড়া এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। 3টা বাচ্চা সহ এখানে পড়ে গেছিল। এমন অবস্থায় আমরা যখন দেখতে আসছি এলাকার এই অবস্থা, আমরা সহ গাড়ি নিয়ে পড়ে গেছি এখানে। এখন আমরা এখানে প্রবাসী, দীর্ঘ বছর ধরে আমরা প্রবাসী আছি, পরিবারের জন্য কষ্ট করতেছি, কিন্তু এলাকার মধ্যে সরকার থেকে আমরা বিগত 5-6 বছর আগে থেকে আমরা কিচ্ছু পাচ্ছি না। আমাদের এই অবস্থা জানতে চাইলে রাউজান উপজেলা প্রকৌশলী LGED আবুল কালাম বলেন, বরাদ্দ পেতে এসব সড়কগুলোর নামও পাঠিয়েছি, এতে বরাদ্দ পেলেই সড়কগুলোর কাজ শুরু করা যাবে। তার মাথা থেকে এটা হলো সাতবাড়িয়া রোড বলে নতুন আমরা বরাদ্দ শুরু হলে আমরা পাবো। এই রাস্তাটা দরকার, খুব কঠিন দরকার ভাই, এটা দরকার। আর ওই যেটা আপনি ওইটা বললেন